এইচএসসি শিক্ষার্থীরা তোমরা অনেকেই ফোর্থ সাবজেক্টের ইম্পর্টেন্স জানো, আবার অনেকে নাও জানতে পারো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন একটা সার্ভে করলাম এইচএসসি শিক্ষার্থীদের সাথে যে আচ্ছা তোমরা ফোর্থ সাবজেক্টে কেমন রেজাল্ট করছো। ফোর্থ সাবজেক্ট মেইনলি অনেকেরই হয়তো বা বায়োলজি হয়ে থাকে, অনেকের ম্যাথ হয়ে থাকে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে যে ভাইয়া মোটামুটি টেনে টুনে পাস করছি। আবার কেউ কেউ বলছে ভাইয়া একেবারে ভালো হয়নি, কলেজে বারবার ফোর্থ সাবজেক্টে ফেল আসতেছে। আর 3 নাম্বার স্টুডেন্ট যারা আছে তারা বলে যে ভাইয়া আমরা ফোর্থ সাবজেক্টে এক্সামে দিতে চাইনি। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা এক্সাম দিতে যায় না কিংবা ফেল করে তারা এত চিল থাকে কেন? কারণ তারা মনে করে যে আরে ফোর্থ সাবজেক্টে তো ফেল করলেও আমার রেজাল্ট সবসময় পাস আসবে। কিন্তু এই ফোর্থ সাবজেক্ট কিন্তু তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কেন? দেখো, তোমার ম্যাথ হোক বা বায়োলজি, যে কোনো একটা তোমার ফোর্থ সাবজেক্ট যদি হয়, বাকি সাবজেক্টে তোমার এ প্লাস পেতে কিন্তু এই ফোর্থ সাবজেক্ট সাহায্য করবে। কিভাবে? চলো তোমাদেরকে একটা হিসাব দেখাই। এই হিসাবটা মনে হয় তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের বলতেছি। ধরো আল্লাহ না করুক তুমি এইচএসসি পরীক্ষা দিতে গেলে, তোমার ধরো বাংলায়, ধরো বাংলা, ঠিক আছে, বাংলাতে তোমার মনে করো এ আসছে, ধরো আইসিটিতে তোমার মনে করো এ আসছে, কিংবা মনে করো তোমার পিসিএমবির যে সাবজেক্টগুলো আছে, ধরো কথার কথা ফিজিক্সে আমাদের অনেকের মনে করো এরকম এ আসছে। তো এখন ওভারঅল তো তোমাকে জিপিএ 5 পাইতে হবে। এখন পাইতে গেলে তো এই সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া লাগবে। এখন যেই সাবজেক্টগুলোতে তুমি ধরো এরকম 3টা সাবজেক্টে তুমি এ প্লাস পাওনি, সামহাও এ পেয়ে গেছো, তাহলে ওভারঅল গড়ে তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফোর্থ সাবজেক্টেও এ প্লাস থাকতে হবে। কেন এ প্লাস থাকতে হবে? কারণ এ প্লাস থাকা মানে হচ্ছে 5 পয়েন্ট জিপিএ। এখান থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে থাকে আরো 3 পয়েন্ট। এই 3 পয়েন্টকে যদি আমি 1 1 1 এইভাবে ভাগ করি, তাহলে এই পয়েন্টগুলোই তোমাকে এক একটা সাবজেক্টের ব্যাকআপ হিসাবে কাজ করবে। অর্থাৎ তুমি যদি ফোর্থ সাবজেক্টে ভালো করো তাহলে তোমার এই পয়েন্টগুলো তুমি যদি অন্য কোনো সাবজেক্টে সামহাও এ প্লাস মিসও করো, সেগুলোকে ব্যাকআপ দেয় এবং ওভারঅল তারপরে আমাদের জিপিএ 5টা আসে। আমাদের এইচএসসি জিপিএ 5টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্টের অনেক কিছু প্রয়োজন হয় এইচএসসি ফর্ম তোলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে জিপিএ 5 পেলে তুমি অনেকের থেকে গিয়ে থাকবে। তার মানে তোমরা যারা এরকম আছো, আমি জানি যে অনেকেই আছো যারা ফোর্থ সাবজেক্টের পরীক্ষা দিতে যাও না, কলেজে গুরুত্বই দিতে চাও না, বা মনে করো যে সামহাও যদি আমি এটাতে কলেজের পরীক্ষায় বা এইচএসসি মেইন পরীক্ষায় পাশ করি বা ফেলও করে যাই তাতে তোমার রেজাল্টের কোনো ক্ষতি হবে না, আমি তো হয়তো বা এ প্লাস পেয়ে যেতে পারি। এই ধারণা থেকে সরে আসতে হবে। তো এখন ফোর্থ সাবজেক্ট ম্যাক্সিমামের ক্ষেত্রে অনেকের বায়োলজি কিংবা ম্যাথ হয়। এখন এই সাবজেক্টগুলোতে ভালো করতে হলে কি করতে হবে? সেটা হচ্ছে এইচএসসি পাওয়ার প্লে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পাওয়ার প্লেতে বায়োলজিতে আমরা 3জন এবং ম্যাথে তোমাদের পছন্দের 3জন ভাইয়া আছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এবং তোমরাও এটা স্বীকার করবে, বাংলাদেশের এডটেকের এই যে বায়োলজি কিংবা ম্যাথের অন্যতম সেরা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এই পাওয়ার প্লের টিচার প্যানেল। তো এই পাওয়ার প্লের টিচার প্যানেল তোমাকে এতটুকু ইনশিওর করছে, তোমার বায়োলজি ম্যাথ ফোর্থ সাবজেক্ট হোক বা থার্ড সাবজেক্ট হোক, ডাজন্ট ম্যাটার, এটাকে তোমাকে মেইন সাবজেক্ট হিসাবে নিতে হবে এবং এই মেইন সাবজেক্টের এ প্লাস পাওয়ার দায়িত্ব এই ভাইয়ারাই কাঁধে তুলে নিচ্ছে। তোমাকে জাস্ট কি করতে হবে? তোমাকে পাওয়ার প্লেতে ভর্তি হতে হবে এবং নিয়মিত এই ভাইয়াদের ক্লাস এবং গাইডলাইন ফলো করতে হবে, এক্সাম দিতে হবে। মনে রেখো, ফোর্থ সাবজেক্ট মানেই জীবন থেকে বাদ দিয়ে দেওয়া তা কিন্তু না। ফোর্থ সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি। যদি তোমার ফোর্থ সাবজেক্ট খারাপ হওয়ার কারণে এ প্লাস মিস হয়ে যায় টোটাল, তখন তুমি বুঝতে পারবে। তাই বুঝে ওঠার আগেই, সময় থাকার আগেই ফোর্থ সাবজেক্টে গুরুত্ব দাও। আর হ্যাঁ, তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি হোক বা ম্যাথ হোক, আমাদের এই টিচার প্যানেল তোমাকে এ প্লাস পেতে সাহায্য করবে ইনশাল্লাহ।